বলি আমাদের সমাজে মাঝে মাঝে মানুষকে জিনে ধরে ধরে না, মাঝে মাঝে দেখবেন মানুষ একটু জিনে ধরে। তো জিনে ধরার পরে এই লোকটা আগে হুজুরে দেখলে সালাম দিত, কালাম দিত, কথাবার্তা জিজ্ঞেস করতো, হুজুর চা খান, পান খান। আজকে হুজুরের কাছে নিয়ে আসছে, বাড়িওয়ালারা ধরে, হুজুর তারে জিজ্ঞাসা তোর বাড়ি কই? হুজুর জানে তার বাড়ি গোয়ালনগর, কারফুত কান্নাতি সবে চিনে। এরপর হুজুর জিজ্ঞাসা করে তোর বাড়ি কই? তখন সে আর গোয়ালনগর কয় না, চোখগুলি বড় বড় করে লাফাইয়া লাফাইয়া চিল্লাইয়া চিল্লাইয়া বিভিন্ন পাগলামি কইরা কয় আমার বাড়ি কোহে কাপ, আমার নাম লালফরি, লীলফরি, বানেসাফরি, বিভিন্ন সময়ে বিভিন্ন নাম বলে। বাজান আমার যেইভাবে হুজুর তারে চিনে, তার নাম আব্দুর রহিম। এরপরও জিজ্ঞাসা করে তোর নাম কি? উদ্দেশ্য হলো হুজুরে তারে জিজ্ঞাসা করে না, তার লগে যেটা শোয়ার হইছে তারে জিজ্ঞাসা করে। ঠিক কিনা বলেন? ঠিক যেইভাবে মানুষের উপরে জিন বর কইরা, জি মানুষের উপরে জিনে বর কইরা, মানুষের জবান দিয়া জিনে কথা বলে, মানুষের উপরে জিন বর কইরা মানুষের জবান দিয়া জিনে কথা বলে, ওইভাবে ওলি আল্লাহর মুখ দিয়া আমার আল্লাহ কথা বলে। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। ঠিক যেইভাবে মানুষের জবান দিয়া জিনে কথা কয়, ওলি আল্লাহর মুখ দিয়া এইভাবে আমার আল্লাহ কথা কয়। এই কারণে আমরা বলি ওরে ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, কনা ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল আউলিয়া হলাইয়া মুতু হাদিসেতে রয়, আল আউলিয়া হলাইয়া মুতু হাদিসেতে রয়, ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। বলেন ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? আরে ওলি আল্লাহ নহে খোদা, তারা খোদার থেকে নেহে জুদা। ওরে ওলি আল্লাহর মুখে দিয়া আল্লাহ কথা কয়, ওলি আল্লাহর মুখে দিয়া আল্লাহ কথা কয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? আরে ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। বাজান আমার ব্রাহ্মণবাড়িয়ার কওমি অঙ্গনের একজন বড় হুজুর, ওনার নাম সিরাজুল হক সাহেব। উনি একটা বই লেখছে গাওহারে সিরাজি। ওনার বইটার মধ্যে পাইলাম যখন নিজামুদ্দিন আউলিয়ারে চারিজনে চার কান্দে কইরা ওনারে কাফনের কাপড় পরাইয়া যখন নিয়ে যাচ্ছে, একটা ফাগলাইসা কয় হুজুর গো, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনি তাড়াতাড়ি নামেন, আপনি এই খাটিয়ার মধ্যে আরোহণ কইরা কই চইলা যান, আপনি তাড়াতাড়ি নামেন, কথা আছে। মানুষ তখন এই সাউন্ড বক্সটার থেকে সরো, এটার আওয়াজটা আমার কাছে আটকে যায়। মানুষ তখন এই অবস্থার ভিতরে মানুষ পাগলারে ডাক দিয়া কয়, পাগলা, আল্লাহর ওলি তো দুনিয়া থেকে চইলা গেছে, আল্লাহর ওলি তো দুনিয়ায় নাই, আল্লাহর ওলি তো এন্তেকাল হইয়া গেছে। এন্তেকাল মানি আমগো মতো সাধারণ মানুষের মতো মইরা গেছে এরকম নয়। আমি এন্তেকাল মানি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আমার ডাইনে হাতের মধ্যে এখন ফুস্টারটা আছে, আমি নিয়ে গেলাম বাম হাতে। এই শুধু তারা ছিল দুনিয়ায়, তারা চলে গেছে আলমে বরজখে, তারা আপন মাজারে শুয়ে গেছে এতটুক ডিপানের। তবে তারা মাজারে শোয়ার পরে দুনিয়াতে যত ক্ষমতা, তার চেয়ে 70 থেকে 700 গুণ ক্ষমতা আমার আল্লাহ মাজারে শোয়ার পরে ওলি আল্লাহদেরকে বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ বাজি রে বাজান আমার। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ওই একটা পাগলা মুজ্জুহালাতের কিছু পাগল আছে, মুজ্জুহালাতের পাগল আছে। পাগলটা যাইয়া খাট্টার মাইদে দুইরা কয়, বাজান আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে।
এখন আল্লাহর ওলি তো এন্তেকাল হইয়া গেছে, আল্লাহর ওলি তো এন্তেকাল হইয়া গেছে। সমস্ত মানুষ কয় পাগলা তুই এইভাবে ডাকিস না, এইভাবে ধরিস না খাটটার মধ্যে। আল্লাহর ওলি খাটটার মধ্যে ধরলে লাড়া দিলে আল্লাহর ওলির দেহটায় কষ্ট পাবে, তুই এভাবে ধরিস না। এখন এই অবস্থার পাগলাকে আমি মানি না, আমার জরুরি কথা আছে আল্লাহর ওলির সঙ্গে, আমার জরুরি কথা আছে। এই কথা বলে খাটটার মধ্যে দুইটা যখন টান দিছে, খাটের দুইটা টান দিলে যারা খাটটা কাঁধে নেয় তাদের অনেক কষ্ট হয়, কাদের মধ্যে চাপ পড়ে। এখন মানুষ পাগলারে সরাইয়া নেয়, কারণ খাট ফালাইয়া দিবে মনে পাগলামি শুরু কইরা দিছে। আবার তারে হাতটা সরাইয়া কয় পাগলা দূরে যা, পাগলা আবার আইসা খাটটা দুইটা টানা হেঁচড়া শুরু কইরা দিছে, মনে হয় আল্লাহর ওলি খাটের থেকে পইরা যাবে। এমন একটা অবস্থার ভিতরে হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এমন একটা অবস্থার ভিতরে খাটটার মাইদি দুইরা যখন জোরে টান দিছে, মানুষ আহা কইরা চিৎকার দিল, কাদের মধ্যে ব্যথা পাই। কিছু মানুষ আসা পাগলারে হাতটা সরাইতে পারে নাই, জোর কইরা সরাইয়া পাগলারে একটা ধাক্কা দিয়া মাটির মধ্যে ফালাইয়া দিছে। পাগলা মাটির মধ্যে ফইরা কয় তারে মাটিয়ে খায় নাই। জমিও সইনারে প্রেমিক যেই জহনা, তারে মাটিয়ে খায় নাই। জমেও সইনা গো প্রেমিক যেই জহনা, সে যে লোকের মাহাজি লোকি দিতে মরণেরি, ডং দেখায় গো সে যে মরণেরি, ডং দেখায় প্রেমিক যেই জহনায়, তারে মাটিয়ে খায় নাই। জমেও সয়না গো প্রেমিক যেই জহনা। দেখো মক্কা শরীফ মদিনা শরীফে বগদাদ শরীফ আজমি শরীফে কয় বিপ্লবী শাহজাহান শাহজালাল সাপরান কত ক্ষমতাবান, শাহজালাল সাপরান কত ক্ষমতাবান, দেখে বিয়ায় প্রেমিক যেই জহনায়, তারে মাটিয়ে খায় নাই। জমিও সয়না গো প্রেমিক যেই জহনা, সে যে লোকের মাহাজে লোকি দিতে মরণেরি, ডং দেখায় গো সে যে মরণেরি, ডং দেখায় প্রেমিক যেই জহনায়। কোনা সুবহানাল্লাহ। পাগলা একটা ডাক দিয়া কয় নিজামুদ্দিন আউলিয়া মুর্শিদ, আপনি তো মরেন না, আপনি কাফনের কাপড়ের ভিতর ঢুইকা যেই নমুনা দেখাইতেছেন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। এই অবস্থার ভিতরে আমি জরুরি কথা বলার জন্য গেলাম, তারা আমারে মারলো, তারা আমারে দূরে সরাইয়া দিল। আবার এই কথা বলে পাগলায় আবার খাটটার মধ্যে উইঠা ধরার জন্য আবার যখন চেষ্টা চালাইছে, মানুষের মেজাজ সবার একরকম নয়। আবার মানুষে আইসা আবার পাগলারে দূরে সরানোর চেষ্টা করে, কেউ মার দূর করবে এমন একটা অবস্থা সৃষ্টি হইয়া গেছে, পাগলারে মারবে এমন একটা অবস্থা। এই টাইমে গাওহারে সিরাজিতে সিরাজুল হক সাহেব নিজে লেখছে, ওই টাইমে পাগলারে হঠাৎ কইরা নিজামুদ্দিন আউলিয়া নিজের কাফনের কাপড় ভিতর থেকে ডাইনে হাতটা বাহির কইরা দিছে। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। ডাইনে হাতটা বাহির করে একটা ডাক দিয়া কয় পাগলারে, পাগলারে একটু ধৈর্য ধারণ করো। আমার দুনিয়ার ভিতরে সব নবী রাসূলুল্লাহ যেইভাবে চলে গেছে, সব নবী রাসূলুল্লাহ যেইভাবে দুনিয়ার জগৎ ছাড়িয়া তারা আপন জগতে যেইভাবে শুইয়া গেছে, ওই জগতে আমারে যাইতে দে, ওইখানে আমারে শুইতে দে। পাগলা তুই আমারে যখন ডাকবি শোয়ার পরে আমি এই দেহটা নিয়ে তোর সামনে হাজির হইয়া যাবো। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। এরে তুই আমারে যখন ডাকবি হাজির হমু, এখন আমারে যাইতে দে, যাইতে দে। ও আমার এলাকার মানুষ, আমার ভক্ত মুরিদানেরা, আমার এই পাগলারে
পাগলারে মানিস না, আমার পাগলারে মানিস না। আমি কথাটা বললাম কেন, যে আল্লাহর ওলিরা আসলে আমরার মতো মইরা যায় নাই। আমরা যেইভাবে মরার পরে আমাদের কবর খুঁড়লে হাড্ডি মাংস পাওয়া যায় নাই, অসংখ্য ওলিয়া উলিয়াদের মাজার খনন করার পরে দেখা গেছে যেইভাবে শুইছে ওইভাবে এখনো অক্ষত অবস্থায় আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে নবী আমরার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। তারা হলো আউলিয়ে কেরাম, যাদের কাছে আল্লাহ রহমত, মারহাবা কোন, যাদের কাছে আল্লাহ রহমত। ওই আউলিয়ে কেরামরা, আউলিয়ে কেরামের কাছে আল্লাহ রহমত পাওয়া যায়। এখন আউলিয়া হলো যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করতে করতে সাধারণ বন্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হইয়া যায়, তারা হলো হক্কানি আউলি আউলিয়া। এখন অলির অভাব নাই, গড়ে গড়ে অলি, গড়ে গড়ে অলি, রাস্তায় রাস্তায় অলি পাওয়া যায়। আসলে টেস্টার লাগাইলে কারেন্ট যেইভাবে পাও দেখা যায়, টেস্টার লাগাইলে অনেক দেখা গেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখবিরান ওয়া মুবাশশিরান ওয়া আমিরান। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আরে পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ি অন্ধকার। থাকবে না মোর বাহাদুরি, যেতে হবে গোরস্থান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপর দিকে চেয়ে দেখো কাঁচা বাঁশের কারখানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ সদরে মোহতারাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা, বিজয়নগর থানাধীন গোয়ালনগর নুরি মদিনা কেন্দ্রীয় জামি মসজিদ যুব ও প্রবাসী মানব কল্যাণ সোসাইটি এবং গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 22তম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, গোয়ালনগর নুরি মদিনা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হাফেজ মাওলানা শরীফ রেজা সাহেব মদ্দাজুল আলী, সহসভাপতি গোয়ালনগর পূর্বপাড়া বাইতুন নূর জামি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল খালেক মোল্লা সাহেব মদ্দাজুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত সাবেক প্রিন্সিপাল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, শামশিরে বাংলা, মুজাহিদে আহলে সুন্নাহ, ওস্তাদুল আসাতাজা, বিশিষ্ট লেখক ও গবেষক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণের স্পন্দন, হৃদয়ের মানুষ, সুন্নি জনতার অতন্ত্র প্রহরী হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব মদ্দাজিরুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ ঢাকা আজিমপুর বাইতুল করিম জামি মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদে আহলে সুন্নাহ মিষ্টভাষী পীরে তরিকত আলহাজ হযরত মাওলানা মুশাররফ হোসেন হেলালি মুজাদ্দিদি সাহেব মদ্দাজিরুল আলী। মাহফিল পরিচালনা আছেন দক্ষিণ সাজামুরা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত ইমাম মৌলভী কারি মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরি মদ্দাজিরুল আলী। উপস্থিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, আওলাদ রসুল প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দেশপ্রেমিক, আমার সরল মনা বুড়ু বুড়ু বাবারা, নৌজন তরুণ বন্ধুরা, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে বা শ্রবণরত আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে সৌনসিব করে এই জান্নাতের বাগানে আসার বসার
কিছু কথা শোনার এবং বলার যিনি যোগ্যতা ক্ষমতা তৌফিক দিয়েছেন, সে মহান মালিক রব্বুল আলামিনের দরবারে একবার জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমার জীবনের মনে হয় প্রথম শ্রোতা শুধু পোলাপাইন, আর মুরব্বী যায় দুই চারটা আসে, সাইটে চেয়ারদের ব্যবস্থা করে যায় সব চেয়ারে, আরো মুরব্বী যারা আসবেন তারা সব চেয়ারে, আর শ্রোতা যারা যেগুলি বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই, এগুলি ওরা না বুঝলো কিন্তু ওরা জাগা মতোই বসছে, যেখানে বসার দরকার ঠিক তারা ওই জায়গায় বসছে। এ বাচ্চারা বুঝে নাই, ছোট মানুষ। আল্লাহ পাক যেন একটু সময়ের জন্য আমাদেরকে কবুল করক, বলেন আমিন। রাস্তাঘাটে দোকানে যে একজন মুরব্বী, দুইজন মুরব্বী পাইছে আলহামদুলিল্লাহ। কারণ কথা বলবো কার সামনে, বক্তাদের দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। আজকের বকুল সাউন্ড খুব ভালো সার্ভিস, সুন্দর সাউন্ড। এখন দেখলাম লেখা আছে বকুল সাউন্ড, আমি তো ওইটা পুইরা কইতেছি, থাকে না। শুধু দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইক আর একটা হলো শ্রোতা। আজকের আমার সামনে শ্রোতা পাইছি মাত্র দুইজন, আর একটা ছেলে আছে এই পেছনে, এই ছেলে শুধু তিনজন, আর বাকিগুলো শ্রোতা না, এরা হলো বক্তা। তো এই এতটুক পাইছি আমি, শ্রোতা পাইছি তিনজন। এই তিনজনের সামনে আমরা তো কি কথা বলবো, তবে রাস্তাঘাটে যত মানুষ দেখলাম, রাস্তাতে যত মানুষ দেখলাম, মাহফিলে আসা খুব কষ্ট হয়ে গেছে, এমন মানুষের ভিড়। কিন্তু প্যান্ডেলে মানুষ মাগরিবের এসার পরই তো, এরপর অনেকের চিন্তা হলো একটু আসবে একটু পরে। আল্লাহ পাক যেন একটু সময়ের জন্য আমাদের কবুল করক, সবাই বলেন আমিন। একটু সবাই জবান খুলে বলেন আমিন। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাকে দুটা বিষয়ের উপর কথা বলার জন্য দেওয়া হয়েছে, একটা হলো বেলায়াত আর একটা হলো নবুয়াত। এই দুটার বিষয়, একটা বিষয় আসলে শেষ করা অনেক সময়ের প্রয়োজন, তারপরে চেষ্টা করব দোনো বিষয়ের মধ্যে টাচ দেওয়ার জন্য, যদি আল্লাহ তৌফিক দেয়। প্রিয় হাজিরিন, আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত কারীব, নিকটে, মিনাল মুহসিনিন। মুহসিনের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সৈয়দী ওনার তাফসিরে দুররে মানসুরে এই আয়াতের তাফসির করতে যে বলতেছেন যে মুহসিনিন বান্দা কারা? মুহসিনিন বান্দা তারা যারা হক্কানি পীর মাশায়েখ আউলিয়া কেরাম, যারা এই আউলিয়া কেরামের কাছে আল্লাহ রহমত। এই কারণে আমরা হক্কানি আউলিয়া কেরামের দরবারে গিয়ে বায়াত গ্রহণ করি, তরিকতের রাস্তা অতিক্রম করি। আর নতুবা আমাদের মুরিদ হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ওখানের ভিতরে কি রহমত পাওয়া যায়? সবচেয়ে বড় রহমত হইল ওলিদের দরবারে আল্লাহ পাকের পেরা হাবিবের ঠিকানা। সেটা একটা আমরা বাইপাস রোড, যেটা বাইপাসে অতিক্রম করা, ঠিক আল্লাহ রসুলের দরবারে, রসুলের দিদার, রসুলের সান্নিধ্যে, রসুলের ভালোবাসা, রসুলের মোহাব্বত, এটা পাওয়ার জন্য বাইপাস রোড হলো আউলিয়া কেরাম। তারা এমন একটা ট্রেনিং, এমন একটা রাস্তা, এমন একটা পথ আপনাকে বাতলিয়ে দিবে, এমন একটা প্রেসক্রিপশন করে দিবে, যে প্রেসক্রিপশনের ওষুধ খাইলে আপনার রোগ ভালো হয়ে যাবে,
যেটা দরকার এটা পূর্ণ হয়ে যাবে। প্রেসক্রিপশন হলো, আমরা হক্কানি আউলি কেরামের দরবারে গেলে তারা আমাদেরকে একটা ওজিফা বই দেয়, দেয় না? একটা ওজিফা দেয় যে মাগরিবের পরে এই ওজিফা, ফজরের পরে এই ওজিফা, পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই ওজিফা, এরকম দিয়া দেয়। এটা হলো আউলি কেরামের প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশন ওজিফা যখন আমি আদায় করব, আদায় করার সাথে সাথে ডাক্তার যখন প্রেসক্রিপশন করে বলে এই ওষুধগুলি খান আর এই ওষুধগুলি খাইয়েন না, এটা খাবেন, আপনার অ্যালার্জির জন্য এই ওষুধগুলি খাবেন, তবে চিংড়ি মাছ খাবেন না, হাঁসের মাংস, গরুর মাংস খাবেন না, এই ধরনের কিছু আদেশ, কিছু নিষেধ দিয়ে দেয়। ঠিক আউলি কেরামর তাদের প্রেসক্রিপশন, তাদের ওজিফার মধ্যে যে হালাল খাইবা, কি রে দাদা এসে দেখি এত জোরে, আজ যদি না নাই তো কি হতো? ঠিক আউলি কেরামের কিছু প্রেসক্রিপশন দেওয়া হয়। সেই প্রেসক্রিপশনে যে তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, পরের হক নষ্ট করবা না, তুমি এই কাজগুলি করবা, এইভাবে জিকির করবা, এভাবে ফানাফির শেখ, ফানাফির রসুল, ফানাফিল্লা, বাকাবিল্লা, এই দরজাগুলি বুঝে তুমি এভাবে জিকির আজকার করবা, দুরূদ শরীফ পড়বা, আমলগুলি করবা। কিছু নিষেধ দিয়েছে এটি করো না, আর কিছু আদেশ দিয়ে যেগুলি করো। এগুলি করার পরে ওই লোকটা সাধারণ আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি করার পরে সে সাধারণ মানুষ থাকে না, সে আল্লাহর বন্ধু হইয়া যায়। সে আগে দরবারমুখী হওয়ার আগে সে তার মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, সুন্নতি চুল ছিল না, ঘরের মধ্যে সুন্নত ছিল না। এখন দরবারমুখী হওয়ার পরে যে মসজিদমুখী হয়ে গেছে, নামাজমুখী হয়ে গেছে, রোজামুখী হয়ে গেছে, হজমুখী হয়ে গেছে, জিকিরমুখী হয়ে গেছে, মিলাদমুখী, তাসবিহ, তাহলিল এগুলিমুখী হয়ে গেছে। পরের হক থেকে দূরে থাকে, সুদ থেকে দূরে থাকে, গোশ থেকে দূরে থাকে, গীবত, শেকায়াত, মিথ্যা সমালোচনা থেকে দূরে থাকে, এবং বেঈমান মুনাফিকের দল থেকে সে দূরে থাকে। সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতর সে আরো গভীরভাবে সে ডুব দেয়। এই কাজগুলি কিছু বাদ দেয়, আর কিছু আদেশ, কিছু নিষেধ, এগুলি মানার পরে ওই লোকটা সাধারণ বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হইয়া যায়। এখন আমরা তো অনেকের দরবারের মুরিদ আছি, কিন্তু দেখা গেল পীরে যে ওজিফাগুলি দিছে, ওরে জিজ্ঞাসা করলে ওজিফাগুলি সে মুখস্থ পারে নাই, দুরূদ শরীফটা পারে নাই, মাগরিবের পরে কি, এশার পরে কি, ফজরের পরে কি, জোহরের পরে কি, ওর খবরে নাই। আইতেছে যাইতেছে পীরের দরবারে, কিন্তু আসল কাজের মধ্যে শূন্য। এই জন্য কিছু কিছু লোকের দ্বারা পীরের বদনাম হয়, আবার কিছু কিছু লোকের দ্বারা পীরের সুনাম হয়। যেই লোকেরা সে তরিকতের রাস্তা অতিক্রম করার পরে তার দেখায় আরো 10 জন মানুষ আল্লাহর ওলিদের দরবারে চলে গেছে, তার দেখায় চলে গেছে। আবার সবাই বলে এই লোকটা আগে নামাজ পড়তো না, আগে রোজা রাখতো না, আগে দাড়ি রাখতো না, আগে টুপি পড়তো না, এখন রোজা রাখছে, নামাজ পড়ছে, দাড়ি রাখছে, টুপি, এগুলি পরিবর্তন হলো কেনই? অমুক দরবারে গেছে। তো তখন মানুষগুলি আর এই দরবারে তাহলে মাশাআল্লাহ ভালো, তাহলে এই দরবারের দিকে মানুষ যায়। আবার কিছু কিছু দরবারও আছে আমাদের মধ্যে, যেই দরবার রোজা নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, হালাল নাই, হারাম নাই, শরীয়ত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারেফত নাই, এগুলি এমন কিছু আছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু দূর সবাই আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো ওলিদের দরবারে সবচেয়ে বড় রাস্তা হলো আল্লাহর পাকের পেয়ারা হাবিবের সন্ধান। যে আল্লাহ রসুলের সন্ধান পাইয়া গেছে তার আর চিন্তা কি আছে? যে রসুলের সন্ধান, রসুলের দিদার নসিব হয়ে গেছে, তার তো আর দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য অলিরা
আল্লাহ রসুল পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য সে কাজটুকু করে থাকে। এই জন্য অলিদের দরবারে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় অলিদের দরবারে আমার আল্লাহ রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন মারহাবা। এখন অলি কারা? প্রশ্ন হইল অলি কারা? আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে আমার আল্লাহ ফরমান হাদিসে কুদসি, ইন্না তাবারাকা তাআলা ক্বালা ফাইজা আহাবাতু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযীনা ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া জারিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সালা ইলা আইতাতাহু। আমার আল্লাহ ডাক দে কয়, নবী গো, নবী গো, যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করে, করতে 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 ওইটার বন্দা থাকে না। যারা ফরজ বন্দিগির পরে মানে আগে ফরজ আদায় করে, আদায় করার পরে নফল বন্দি করে, করতে 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 ওইটার বন্দা থাকে না, ওইটা আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। এমন বন্ধু হইয়া যায়, এমন বন্ধু হইয়া যায় যে জবান দিয়ে সে কথা বলে, আমি আল্লাহ তার জবান হইয়া যাই। যে হাত দিয়েছে ধরে, আমি আল্লাহ তার হাত হইয়া যাই। যে পা দিয়েছে চলে, আমি আল্লাহ তাআলা তার পা হইয়া যাই। যেই কান দিয়েছে কথা শ্রবণ করে, আমি আল্লাহ তার কান হইয়া যাই। যখন এমন অলিরা আমি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দাবি কইরা বসে, আমি আল্লাহর কাছে কোনো কিছুর জন্য দাবি কইরা বসে, দাবি কইরা বসার সঙ্গে সঙ্গে রে, দাবি কইরা বসার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে যখন কোনো কিছুর জন্য দাবি কইরা বসে হাতটা বাড়াইয়া দেয়, আল্লাহ আমার এই বক্তটার এই আশা পূরণ করো, আমার মুরিদটার এই আশা পূরণ করো। এমন যখন কোনো আল্লাহর অলিরা এমনভাবে হাত বাড়াইয়া দেয় আল্লাহর দরবারে, হাতটা কপালে লাগার আগে আগে আমার আল্লাহ অলিদের দোয়া কবুল কইরা নেয়। জোরে কোনা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, আপনারা বলবেন বিপ্লবী রে, এটা তো শিরিক হইয়া গেছে। অলিদের জবান দিয়া আল্লাহ কথা বলে, তাহলে ছোট্ট একটা কথা শোনাই, তাহলে ক্লিয়ার বুঝবেন। মুসা নবী কহুতুর পর্বতে খাজুর গাছের নিচে যাইয়া দাঁড়াইছে, খাজুর গাছের নিচ থেকে আমার আল্লাহরে ডাক দে, আল্লাহ। আর খাজুর গাছের মাথার থেকে আওয়াজ আসে, কিরে মুসা। এরকম কথা খাজুর গাছের মাথার থেকে আমার আল্লাহ কথা বলে। যদি আল্লাহ যে মানুষের জবান দিয়া কথা বললে এটা শিরক হইয়া যায়। খাজুর গাছের মুখ দিয়ে যদি আল্লাহ কথা বলতে পারে, তাহলে অলিদের মুখ দিয়ে আল্লাহ কথা বলতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? বাজান আমার বলি, আমাদের সমাজে মাঝে মাঝে মানুষটি জিনে ধরে, ধরে না? মাঝে মাঝে দেখুন মানুষ একটু জিনে ধরে। তো জিনে ধরার পরে, জিনে ধরার পরে এই লোকটা আগে হুজুরে দেখলে সালাম দিত, কালাম দিত, কথাবার্তা জিজ্ঞেস করতো, হুজুর চা খান, পান খান। আজকে হুজুরের কাছে নিয়ে আসছে, বাড়িওয়ালারা ধরে, হুজুর তারে জিজ্ঞাসা, তোর বাড়ি কই? হুজুর জানে তার বাড়ি গোয়ালনগর, কারফুত কান্নাতি সবে চিনে। এরপর হুজুর জিজ্ঞাসা করে, তোর বাড়ি কই? তখন সে আর গোয়ালনগর কয় না, চোখগুলি বড় বড় করে লাফাইয়া লাফাইয়া চিল্লাইয়া চিল্লাইয়া বিভিন্ন পাগলামি কইরা কয়, আমার বাড়ি কোহে কাপ, আমার নাম লালফরি, লীলফরি, বানেসাফরি, বিভিন্ন সময়ে বিভিন্ন নাম বলে। বাজান আমার, বাজান আমার, যেইভাবে হুজুর তারে চিনে, তার নাম আব্দুর রহিম। এরপরও জিজ্ঞাসা করে, তোর নাম কি? উদ্দেশ্য হলো হুজুরে তারে জিজ্ঞাসা করে না, তার লগে যেটা শোয়া রয়েছে তারে জিজ্ঞাসা করে। ঠিক কিনা বলেন? ঠিক যেইভাবে মানুষের উপরে জিন বর কইরা, জি মানুষের উপরে জিনে বর কইরা, মানুষের জবান দিয়া জিনে কথা বলে, মানুষের উপরে জিন বর কইরা মানুষের জবান দিয়া জিনে কথা বলে, ওইভাবে ওলি আল্লাহর মুখ দিয়া আমার আল্লাহ কথা বলে। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ।
ঠিক যেইভাবে মানুষের জবান দিয়া জিনে কথা কয়, অলি আল্লাহর মুখ দিয়া এইভাবে আমার আল্লাহ কথা কয়। এই কারণে আমরা বলি, ওরে অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়, কনা অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আল আউলিয়া লা ইয়ামুতু হাদিসেতে রয়, আল আউলিয়া লা ইয়ামুতু হাদিসেতে রয়, অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। বলেন অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আরে অলি আল্লাহ নহে খোদা, তারা খোদার থেকে নেহে জুদা। ওরে অলি আল্লাহর মুখে দিয়া আল্লাহ কথা কয়, অলি আল্লাহর মুখে দিয়া আল্লাহ কথা কয়। অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। আরে অলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাজান আমার ব্রাহ্মণবাড়িয়ার কওমি অঙ্গনের একজন বড় হুজুর, ওনার নাম সিরাজুল হক সাহেব। উনি একটা বই লেখছে গাওহারে সিরাজি। ওনার বইটার মধ্যে পাইলাম যখন নিজামুদ্দিন আউলিয়ারে চারিজনে চার কান্দে কইরা ওনারে কাফনের কাপড় পরাইয়া যখন নিয়ে যাচ্ছে, একটা পাগলাইসা কয়, হুজুর গো, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, আপনি তাড়াতাড়ি নামেন, আপনি এই খাটিয়ার মধ্যে আরোহণ কইরা কই চইলা যান, আপনি তাড়াতাড়ি নামেন, কথা আছে। মানুষ তখন এই সাউন্ড বক্সটার থেকে সরো, এটার আওয়াজটা আমার কাছে আটকে যায়। মানুষ তখন এই অবস্থার ভিতরে মানুষ পাগলারে ডাক দিয়া কয়, পাগলা, আল্লাহর ওলি তো দুনিয়া থেকে চইলা গেছে, আল্লাহর ওলি তো দুনিয়ায় নাই, আল্লাহর ওলি তো এন্তেকাল হইয়া গেছে। এন্তেকাল মানি আমগো মতো সাধারণ মানুষের মতো মইরা গেছে এরকম নয়। আমি এন্তেকাল মানি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া। আমার ডাইনে হাতের মধ্যে এখন ফুস্টারটা আছে, আমি নিয়ে গেলাম বাম হাতে। এই শুধু তারা ছিল দুনিয়ায়, তারা চলে গেছে আলমে বরজখে, তারা আপন মাজারে শুইয়া গেছে এতটুক ডিপানের। তবে তারা মাজারে শোয়ার পরে দুনিয়াতে যত ক্ষমতা, তার চেয়ে 70 থেকে 700 গুণ ক্ষমতা আমার আল্লাহ মাজারে শোয়ার পরে ওলি আল্লাহদেরকে বাড়াইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ বাজি রে বাজান আমার। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে ওই একটা পাগলা মুজ্জুহালাতের কিছু পাগল আছে, মুজ্জুহালাতের পাগল আছে। পাগলটা যাইয়া খাট্টার মধ্যে দুইরা কয়, বাজান, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। এখন আল্লাহর ওলি তো এন্তেকাল হইয়া গেছে, আল্লাহর ওলি তো এন্তেকাল হইয়া গেছে। সমস্ত মানুষ কয়, পাগলা, তুই এইভাবে ডাকিস না, এইভাবে ধরিস না খাট্টার মধ্যে। আল্লাহর ওলি খাট্টার মধ্যে ধরলে, লাড়া দিলে আল্লাহর ওলির দেহটায় কষ্ট পাবে, তুই এভাবে ধরিস না। এখন এই অবস্থার পাগলাকে আমি মানি না, আমার জরুরি কথা আছে আল্লাহর ওলির সঙ্গে, আমার জরুরি কথা আছে। এই কথা বলে খাট্টার মধ্যে দুইটা যখন টান দিছে, খাটের দুইটা টান দিলে যারা খাটটা কাঁধে নেয় তাদের অনেক কষ্ট হয়, কাদের মধ্যে চাপ পড়ে। এখন মানুষ পাগলারে সরাইয়া নেয়, কারণ খাট ফালাইয়া দিবে মনে পাগলামি শুরু কইরা দিছে। আবার তারে হাতটা সরাইয়া কয়, পাগলা দূরে যা। পাগলা আবার আইসা খাটটা দুইটা টানা হেঁচড়া শুরু কইরা দিছে, মনে হয় আল্লাহর ওলি খাটের থেকে পইরা যাবে। এমন একটা অবস্থার ভিতরে হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এমন একটা অবস্থার ভিতরে খাট্টার মাইদি দুইরা যখন জোরে টান দিছে, মানুষ আহা কইরা চিৎকার দিল, কাদের মধ্যে ব্যথা পাই। কিছু মানুষ আসা পাগলারে হাতটা সরাইতে পারে নাই, জোর কইরা সরাইয়া পাগলারে একটা ধাক্কা দিয়া মাটির মধ্যে ফালাইয়া দিছে। পাগলা মাটির মধ্যে ফইরা কয়, তারে মাটিয়ে খায় নাই, জমিও সইনারি প্রেমিক যেই জহনা, তারে মাটিয়ে খায় নাই, জমেও সইনা গো
প্রেমিকে যেই জহনা সে যে লোকের মাহাজি লোকি দিতে মরণেরি ডং দেখায় গো সে যে মরণেরি ডং দেখায় প্রেমিকে যেই জহনায় তারে মাটিয়ে খায় নাই জমেও সয়না গো প্রেমিকে যেই জহনা দেখো মক্কা শরীফ মদিনা শরীফে বগদাদ শরীফ আজমির শরীফে কয় বিপ্লবী শাহজাহান শাহজালাল সাপরান কত ক্ষমতাবান শাহজালাল সাপরান কত ক্ষমতাবান দেখে বিয়ায় প্রেমিকে যেই জহনায় তারে মাটিয়ে খায় নাই জমিও সয়না গো প্রেমিকে যেই জহনা সে যে লোকের মাহাজে লোকি দিতে মরণেরি ডং দেখায় গো সে যে মরণেরি ডং দেখায় প্রেমিকে যেই জহনায় কোনা সুবহানাল্লাহ পাগলা একটা ডাক দিয়া কয় নিজামুদ্দিন আউলিয়া মুর্শিদ আপনি তো মরেন না আপনি কাফনের কাপড়ের ভিতর ঢুইকা যেই নমুনা দেখাইতেছেন আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে এই অবস্থার ভিতরে আমি জরুরি কথা বলার জন্য গেলাম তারা আমারে মারলো তারা আমারে দূরে সরাইয়া দিল আবার এই কথা বলে পাগলায় আবার খাটটার মধ্যে উইটা ধরার জন্য আবার যখন চেষ্টা চালাইছে মানুষের মেজাজ সবার একরকম নয় আবার মানুষে আইসা আবার পাগলারে দূরে সরানোর চেষ্টা করে কেউ মার দূর করবে এমন একটা অবস্থা সৃষ্টি হইয়া গেছে পাগলারে মারবে এমন একটা অবস্থা এই টাইমে গাওহারে সিরাজিতে সিরাজুল হক সাহেব নিজে লেখছে ওই টাইমে পাগলারে হঠাৎ কইরা নিজামুদ্দিন আউলিয়া নিজের কাফনের কাপড় ভিতর থেকে ডাইনে হাতটা বাহির কইরা দিছে জোরে জোরে কোনা সুবহানাল্লাহ ডাইনে হাতটা বাহির করে একটা ডাক দিয়া কয় পাগলা রে একটু ধৈর্য ধারণ করো আমার দুনিয়ার ভিতরে সব নবী রাসূলুল্লাহ যেইভাবে চলে গেছে সব নবী রাসূলুল্লাহ যেইভাবে দুনিয়ার জগৎ ছাড়িয়া তারা আপন জগতে যেইভাবে শুইয়া গেছে ওই জগতে আমারে যাইতে দে ওইখানে আমারে শুইতে দে পাগলা তুই আমারে যখন ডাকবি শোয়ার পরে আমি এই দেহটা নিয়ে তোর সামনে হাজির হইয়া যাবো জোরে জোরে কোনা সুবহানাল্লাহ এরে তুই আমারে যখন ডাকবি হাজির হমু এখন আমারে যাইতে দে ও আমার এলাকার মানুষ আমার ভক্ত মুরিদানেরা আমার এই পাগলারে মানিস না আমার পাগলারে মানিস না আমি কথাটা বললাম কেন যে আল্লাহর ওলিরা আসলে আমরার মতো মইরা যায় নাই আমরা যেইভাবে মরার পরে আমাদের কবর খুঁড়লে হাড্ডি মাংস পাওয়া যায় নাই অসংখ্য উলিয়াদের মাজার খনন করার পরে দেখা গেছে যেইভাবে শুইছে ওইভাবে এখনো অক্ষত অবস্থায় আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরে নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। তারা হলো আউলিয়ে কেরাম, যাদের কাছে আল্লাহর রহমত, মারহাবা কোন, যাদের কাছে আল্লাহর রহমত। ওই আউলিয়ে কেরামরা, আউলিয়ে কেরামের কাছে আল্লাহর রহমত পাওয়া যায়। এখন আউলিয়া হলো যারা ফরজ বন্দিগির পরে নফল বন্দি করতে করতে সাধারণ বন্দা থাকে না, তারা আল্লাহর বন্ধু হইয়া যায়, তারা হলো হক্কানি আউলি আউলিয়া। এখন অলিরও অভাব নাই, গড়ে গড়ে অলি, গড়ে গড়ে অলি, রাস্তায় রাস্তায় অলি পাওয়া যায়। আসলে টেস্টার লাগাইলে কারেন্ট যেইভাবে পাও দেখা যায়, টেস্টার লাগাইলে অনেক দেখা গেছে মানের বাতাস নাই, আমলের বাতাস নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে কবুল করো। জোরে জোরে সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান আমার, অলিদের দরবারে আল্লাহর রহমত, অলিদের জবান দিয়ে আমার আল্লাহ কথা বলে, মারহাবা কোন। যেইভাবে মুসা নবীর সঙ্গে খাজুর গাছের মুখ দিয়া আমার আল্লাহ কথা বলেছে, বাজান আমার ছোট্ট একটা উদাহরণ দিলে সহজ কইরা বুঝবেন। হুজুর গাউসুল আজম গাউস পাকের বয়স যখন 6 বছর, কত বছর? 6 বছর। তখন উনি, ওনার আব্বা একটা জানাজায় রওনা দিছে। জানাজায় রওনা দেওয়ার পরে ছেলে কয়, আব্বু তুমি কই যাও? বলে জানাজায় যাই। বলে আমিও যাবো জানাজায়। বলে বাবা তুমি যাইও না, কারণ জানাজার তুমি লাশ দেখলে ভয় পাইবা। তখন মায়ে ডাক দিয়া কয়, না আমার সন্তানে নিয়ে যান, লাশ দেখান। এক ছিনক মানুষ একদিন সে মরবে, একদিন মানুষ সবাই মারা যাবে। আমার আব্দুল কাদেরও মারা যাবে। দুনিয়ার বাড়ি চাইরা অন্ধকারময় কবরে সবাই যেতে হবে। ওই কবরের চিন্তা চেতনা এখন থেকে তার অন্তরে ভয়ভীতি জাগনা করাইয়া দেন। এই কথা বলিয়া তার কবর বলে আসলে কি বলে, বলে ওখানে যায় সে দুষ্টামি করবে, বাচ্চা মানুষ। বলে দুষ্টামি করার মতো সন্তান আমি পেটে নেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুষ্টামি করার মতো সন্তান আমি পেটে ধারণ করি না, আপনারা নিয়ে যান। বাজান আমার, একটু গভীর মনোযোগ। এই অবস্থার ভিতরে জানাজার মাঠে নিয়ে গেছে। তো জানাজার মাঠের মধ্যে বাজানো দেখবেন ইমাম সাহেব দাঁড়াইয়া একটু মুসল্লিদের উদ্দেশ্যে একটু নসিহতমূলক কথা বলে, ভাই এই লোকটা চলে গেছে কেমন ছিল, নামাজ রোজা কাজা বিভিন্ন কিছু কথাবার্তা বলে। সবারে বলে একদিন আমরা সবাই যেতে হবে, কারণ এটা দুনিয়ার থাকার জায়গা না, এটা আমাদের থাকার জায়গা না, একদিন আগে আর একদিন পরে যেতে হবে। এহি হাম সব মুসাফির হায়, এহি আখের ঠিকানা, এহি হাম সব মুসাফির হায়, এহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। একদিন আগে আর পরে যেতে হবে, কারণ এটা আমাদের থাকার জায়গা না। তওবা না আমি এখান গাছ আছে, নাম লেখায় আছে বাজে বাজে। সেই পাতাটি জ্বরে গেলে, সেই পাতাটি জ্বরে গেলে মৌতের নিশানা। আজরাইলা শিহলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথায় মন, মরণেরই কথায় মন স্মরণ করনা। আজরাইলা শিহলে রে মন কফিয়ত চলবে না। বাদশা ছিলেন, সাদ্দাত ছিলেন, আমিরানা, বানাইয়াছিলেন বেহেশত খানা। এক নজরে দেখবার জন্য, এক নজরে চাওয়ার জন্য সময় পাইল না। আজরাইলা শিহলে রে মন কফিয়ত চলবে না। মরণেরই কথায় মন, মরণেরই কথায় মন স্মরণ করনা। আজরাইলা শিহলে
দিলে রে মন কফিয়ত চলবে না। এইভাবে হুজুর গাউসুল আজম গাউসু পাকের বয়স যখন 6, বাবায় কাপড় চোপড় মাপ কাপড় পরাইয়া দিলেন। এবার ছেলেরে নিয়ে গেছে জানাজার মধ্যে। জানাজার মাঠে ছেলেটা দাঁড়াইছে, হুজুর গাউসু পাকের বয়স কত? 6 বছর। জানাজার মাঠে দাঁড়াইছে। এই যে বাচ্চারা বসে রইছে, ওরা কিন্তু ওয়াজ নসিহত কিছু বোঝে না। বোঝে? এরা বোঝে নাই। তো 6 বছরের ছেলে যখন দাঁড়ায় রইছে, বলতেছে এটা কাজ করো বাবা, তুমি সাইডে যেয়ে কোথাও দাঁড়াও। বলে আচ্ছা ঠিক আছে। তো দাঁড়াইছে, দাঁড়াইয়া আলোচনা শুনতেছে। একটু পরে দেখি বাড়ির পাশে ঘরের কন্যারে কি জানি কাঁদতেছে। তো হুজুর গাউসু পাক এদিক দিক চায়, কান্দে কেটায়। তো বাচ্চা মানুষ তো দৌড় দিছে, জানাজার মাঠ থেকে দৌড় দিছে। তো পাশে দেখতে ঘরের কন্যারে 2টা ছেলে 1টা মেয়ে কাঁদতে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাঁদতে আছে। কান্না দেখিয়ে বলতেছে তুমি কান্দো কেন? এই তোমরা কাঁদছো কেন? তো মেয়েটা হইল বড়, মেয়েটা ডাক দিয়ে কয় তোমার আব্বা আম্মা আসেনি? বলে আছে। বলে কে? বলে ওই তো আমার আব্বা, ওই যে জানাজার মাঠে দাঁড়াইয়া যিনি বক্তৃতা দিচ্ছে, খুতবা দিচ্ছে, ভাষণ দিচ্ছে, তিনি আমার আব্বা। তখন মেয়েটায় ডাক দিয়া কয় ছোট ভাইয়া তুমি বুঝবা না, আল্লাহ যেন লোকটারে জীবিত কইরা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাবা একটা ডাক দিয়া কয়, বাবা একটা ডাক দিয়া কয় আব্দুল কাদের, আব্দুল কাদের, কোন মানুষ যদি একবার যদি দুনিয়া ছেড়ে চলে যায়, সে আর কখনো ফিরে আসে না। এটা দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে যেতে হবে একদিন, আগে আর পরে। এই লোকটা চলে গেছে। মরা মানুষ কখনো জীবিত হয় না, যে একবার চলে যায়। হুজুর গাউসু পাক একটা ডাক দিয়া কয় আব্বা আপনার সঙ্গে আমি একমত না। মরা মানুষ জীবিত হয়, জীবিত হইয়া উইটা খানা খায়, আমার নবীরে সালাম দেয়। মরা মানুষ আমার নবীর সঙ্গে খানা খায়। ওমরের আমল পর্যন্ত তারা বেঁচে ছিল। আর আপনি বলতেছেন মরা মানুষ জীবিত হয় না? আপনি দেখি মরা মানুষ জীবিত হয়, খানা খায়। জোরে জোরে কোনা সুবহানাল্লাহ। বাবা কই কই মরা মানুষ জীবিত হয়? কোথায় জীবিত হয়? বলে বাবা বুখারী শরীফ কিতাবুল মাগাজি, খাইবারের যুদ্ধে, আপনার আমার কথা শুনতেছেন নি? আমি কারণ এই মানুষ লইয়া ওয়াজ কর্ম কই। আর শেয়ার যদি আরো থাকতো তো মানুষ যা ইতেছিল, তো শেয়ার যদি আরো 1-200 শেয়ার দিতেন তো আর মানুষ আর এনে বইলক না, সব শেয়ারে বইলক। শেয়ার দিছেন ভালো হয়েছে, মানুষ যারা আসে সব শেয়ারে। প্যান্ডেলে কেউ বসে না। আল্লাহ রহমত হয়েছে 2-1টা ফোলাফাইন আর কয়েকজন মুরব্বী সব বসছে। আনতুবা শেয়ার আরো 200-400 দিতেন, দেখতেন। কারণ মসজিদও যদি শেয়ার দেয়, আর না মাহফিল কিতা, মসজিদও যখন শেয়ার দেয় সবাই যায় শেয়ারও যায় বইয়ে থাকে, মসজিদও শেয়ার দিলে বইয়ে থাকে। এই বেটায় 15 কেজি 20 কেজি 1 মন 2 মন বোঝা উঠায়, উঠে কাজ টাজ করে, মাটি কাটে, জমি লাইল কাটে, এটা করে এটা করে। কিন্তু মসজিদ আলে শেয়ারে ভাই কোমর ব্যথা আসেনি, এরকম সব কাজ করতে পারে, কিন্তু মসজিদ আলে কোমরে ব্যথা, মাহফিল এলে কোমরে ব্যথা। তা আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েতের ভাষা। আমি আমার আজকে ওয়াজ মানে কি কারণে ওয়াজ, কারণ এটি মানুষ তো আপনারা এসার পরে এই মানুষের সামনে আমি যে কথা বলতেছি, আমার নাম চার্জ দিবেন জিএম শাহজাহান বিপ্লবী। এই মনে হয় এই সুরে আমি এত নর্মাল আমি ওয়াজ করতাম পারি না, কারণ করতেছি এখন কি করবো, সময় কাটাইতেছি। কারণ এই মানুষটি মানুষ বইয়ে রয়েছে, এই কয়েকটা মানুষ, এরপরও যারা যারা এখন দাঁড়াই রয়েছে, যদি কই বলে প্যান্ডেলে বইয়েন, এরা এখন যাবো গা। যদি কেউ প্যান্ডেলে বসেন এরা যাবো, আমরা বুঝি তো। কোনো মানুষ যদি প্যান্ডেলের পাশে দাঁড়ায়, যদি কেউ ভিতরেই বসেন, এরা তখন এখান থেকে শুইরা দূরে চলে যায়। এই হলো এদের অভ্যাস। কারণ যখন দেখবেন মসজিদে আজান দেয়, দোকানপাট যখন কাছে থাকে, দোকানপাট ওই দোকানের মধ্যে যদি মুসল্লি বসে থাকে, আস্তে করে কিছু মুসল্লি এর থেকে উইটা জায়গায় বাড়ির মধ্যে, মসজিদের কাছে দোকানে বসে থাকলে নামাজ পড়া লাগবো এলাকা জায়গায়। আজান দিলে শয়তান দৌড়ায়, আর কিছু মুসল্লি মসজিদ থেকে দূরে সরে যায়। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। একটু দূর সরবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা
আপনারা যে দুরূদ শরীফ পড়তেছেন, আমার মনে হয় আপনারা বিয়া করতেন বইছেন, আমি মসজিদের ইমাম হয়ে আমন করে বিয়া পড়াইতেছি। কারণ বিয়া করতে বইলে এমনি আস্তে আস্তে বিসমিল্লাহ কবুল আস্তে আস্তে কয়। নবীজি ফরমান আসমা উসসালাতা আহাদে মুহাব্বতি ওয়া আরিফুহুম, কেউ যদি মুহাব্বত নিয়া আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কেউ যদি মুহাব্বত ভালোবাসা নিয়া আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, সে পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে বসে পড়ে, কেন কি কারণে, আমি নবী তাকে চিনি জানি এবং দেখি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে দেখেনি, এই ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, এই ক্ষমতা দিছে কে? এখন আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, এটা কইলে কয় না 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 নবী দেখে না, নাউজুবিল্লাহ বলেন। কয় নবীর রওজা কওয়া যাইতো না, কবর। নবীর কবরের বাহিরে নবী কিছু জানে না, দেখে না। আবার কয় মরকেমে মাটি মিলগি, নবী মরে মাটির সঙ্গে মিশা গেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে কয় নাউজুবিল্লাহ। এরা কেমন নবীর উম্মত, যেই নবী মইরা গেছে সেই নবীর আমরা মরা নবীর উম্মত না, আমরা রওজায় জীবিত সেই নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা বলেন? রওজায় এখন